আমরা শিশু, আমরা কিশোর, আমরা এই ধরনীর ফুলের কানন। হৃদয়ের কথা যে বলবো সবে, এসেছে এসেছে সেই শুভক্ষণ। আমরা সবুজ, আমরা বুঝ, আমরা অম্লান অক্ষর, গানে গানে সুরে সুরে কথা মালায়। আমরা এ ধরনী করব বিজয়, আকাশে বাতাসে আজ ছড়িয়ে দেব আমাদের সৌরভ উৎসব উৎসব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر. إن المتقين في جنات ونهر. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মণ্ডলী এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর অভিভাবক মণ্ডলী এবং তার সাথে সাথে দূর দূরান্ত থেকে আগত অত্যন্ত কষ্ট করে বৃষ্টিতে ভিজে যারা এসছেন তেমনি দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মণ্ডলী, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের তার দেয়া মস্তককে অবনত করছি এজন্যে যে বাংলাদেশের এমন একটি মুহূর্তে আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজকে পর্যন্ত এই প্রথম শিশু কিশোর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন মল্লিক ভাই কিডনি সহ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন, খুবই অসুস্থ, হাসপাতাল থেকে বাসায় গিয়েছেন, তাৎক্ষণিকভাবে আবার সাইমুমের টানে ফিরে এসছেন এই অনুষ্ঠানে। আমি সবার কাছে দোয়া চাচ্ছি মল্লিক ভাইয়ের জন্যে, আল্লাহ তাকে যেন হায়াত তৈয়বা দান করেন, সবাই বলি আমিন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্বশীল ভাইয়েরা, বর্তমান দায়িত্বশীল ভাইয়েরা, সাবেক দায়িত্বশীল ভাইয়েরা যেই ভালোবাসা দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আজকের এই অনুষ্ঠানকে সফল করেছেন, তাদের প্রত্যেকের জন্য আমি দোয়া করছি এবং তাদের জন্য আমি শুভকামনা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই জন্যে যে এই প্রথম শিশুদের নিজস্ব উৎসব হচ্ছে। এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের সংবাদ একদিকে, যেমন তেমনি আশার বিষয়। কারণ সাইমুমের শিশুরা যদি অব্যাহতভাবে তাদের প্রশিক্ষণ রাখে এবং তারা যদি গড়ে ওঠার সুযোগ পায়, তাহলে সাইমুম উত্তরোত্তর আরও শক্তিশালী হবে। আমি সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্বশীলরা শিশুদের ব্যাপারে যে যত্নবান হয়েছে, এ ব্যাপারে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং রসুলের একটি হাদিস স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রসুল বলেছেন, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে কবিতা শিখাও, তাহলে তাদের ভাষা মিষ্টি হবে এবং সুরেলা হবে। আল্লাহ রসুল নিজেই শিশুদের ব্যাপারে, শিশুদের সাহিত্য সংস্কৃতি চর্চার ব্যাপারে তাকিদ দিয়েছেন। সেই কাজটি এখন ফুলে ফসলে ভরে উঠেছে। আল্লাহ এই উৎসবকে কবুল করুন এবং প্রতি বছর যেন এই ধরনের উৎসব সাইমুম করে, তার জন্যে আপনাদের কাছে দোয়া চাইছি। আমি জানি না এটাই আমার সাইমুমের শেষ অনুষ্ঠান কিনা,
তারপরও আমি আশাবাদী যে এটা আমার শেষ অনুষ্ঠান নয়। আমি আরও হয়তো অনুষ্ঠান দেখব, আরও অনুষ্ঠান পাব। আমার শরীরের যে অবস্থা, তাতে আমি নিজের উপরে আস্থা রাখতে পারি না। আমি এখন সম্পূর্ণভাবে আল্লাহর উপরে আস্থা রেখে আছি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের জন্যে, ইসলামী আন্দোলনের জন্যে আরও কাজ করার ইচ্ছে আমার আছে। এই কথা বলেই আমি সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রথম শিশু কিশোর উৎসবের উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আজকে কেন দুষ্ট খোকন মিষ্টি করে হাসে, পৃথিবীটা দুঃখ ভুলে আনন্দেতে ভাসে। আজকে কেন দুষ্ট খোকন মিষ্টি করে হাসে, পৃথিবীটা দুঃখ ভুলে আনন্দেতে ভাসে। আজকে কেন দুষ্ট খোকন মিষ্টি করে হাসে, পৃথিবীটা দুঃখ ভুলে আনন্দ গানে ভাসে। দিকে দিকে শুনছি কেন মিষ্টি কলরব, উৎসব উৎসব সাইমুমেরই উৎসব, শিশু কিশোর উৎসব, উৎসব উৎসব সাইমুমেরই উৎসব। শিশু কিশোর উৎসব। আমরা শিশু, আমরা কিশোর, আমরা এই ধরনীর ফুলের কানন, হৃদয়ের কথা যে বলবো সবে। এসেছে এসেছে সেই শুভক্ষণ। আমরা সবুজ, আমরা বুঝ, আমরা অম্লান অক্ষর, গানে গানে সুরে সুরে কথা মালায়। আমরা এ ধরনী করব বিজয়, আকাশে বাতাসে আজ ছড়িয়ে দেব, আকাশে বাতাসে আজ ছড়িয়ে দেব আমাদের সৌরভ। উৎসব উৎসব সাইমুমেরই উৎসব, শিশু কিশোর উৎসব, সাইমুমেরই উৎসব। শিশু কিশোর উৎসব। এসো না নতুন প্রভাত আনি, থাকবে না হিংসা দুঃখ গ্লানি। এসো না নতুন প্রভাত আনি, থাকবে না হিংসা দুঃখ গ্লানি। আজ সাইমুম সুরের পাখি, গল্প গানে স্বপ্ন আঁকি। আজ সাইমুম নিত্য স্বরূপ, সবাই মিলে করি উৎসব। উৎসব উৎসব উৎসব, আজ সাইমুমেরই উৎসব, শিশু কিশোর উৎসব। উৎসব উৎসব উৎসব, আজ সাইমুমেরই উৎসব, শিশু কিশোর উৎসব। ওই দেখো আকাশে সোনা ঝরা বাতাসে বিধাতার কথাগুলো ভাসছে। ওই দেখো আকাশে সোনা ঝরা বাতাসে বিধাতার কথাগুলো ভাসছে। তাই যেন সাগরে মন ছুঁয়ে পাহাড়ে কাঙ্ক্ষিত স্বরধ্বনি বাজছে। আজ সাইমুম সুরের পাখি, গল্প গানে স্বপ্ন আঁকি। আজ সাইমুম নিত্য স্বরূপ, সবাই মিলে করি উৎসব। উৎসব উৎসব উৎসব, আজ সাইমুমেরই উৎসব, শিশু কিশোর উৎসব। উৎসব উৎসব উৎসব, আজ সাইমুমেরই উৎসব, শিশু কিশোর উৎসব। মন করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই, সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই। পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই, সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই। শিল্পী গায়ক নয় তো মোদের আসল পরিচয়, আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয়। শিল্পী গায়ক নয় তো মোদের আসল পরিচয়,
আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয় শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যায় শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যায় সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান নীল ঢেউ ভেসে যায় দূর গগনে স্রোতস্বিনী বয়ে যায় সাগর পানে নীল ঢেউ ভেসে যায় দূর গগনে স্রোতস্বিনী বয়ে যায় সাগর পানে নীল ঢেউ ভেসে যায় দূর গগনে স্রোতস্বিনী বয়ে যায় সাগর পানে এত যে মহিমা বলো কে করেছে দান কে করেছে দান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান ডেকে ডেকে কি যে বলে প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে কোকিলে ডেকে ডেকে কি যে বলে প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে কোকিলে ডেকে ডেকে কি যে বলে প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে অপরূপ ডানা তার কে করেছে দান কে করেছে দান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা
স্বাধীনতা স্বাধীনতা আমরাই স্বাধীনতা রাখবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা 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 আমরাই স্বাধীনতা রাখবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো শত্রু এই দেখো রুদ্র রসে দুর্জয় প্রতিরোধ করব রক্ত দিয়ে মাগো তাকে নিশ্চয় প্রতিকার করব শত্রু এই দেখো রুদ্র রসে দুর্জয় প্রতিরোধ করব রক্ত দিয়ে মাগো তাকে নিশ্চয় প্রতিকার করব আমরা রয়েছি প্রহরী তোমার আমরা রয়েছি প্রহরী তোমার চিরদিন পাহারায় থাকবো আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা 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 আমরাই স্বাধীনতা রাখবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো ঝঞ্ঝা দেখে বলো ভয় কি মাগো আমরাও প্রাণপণে লড়বো শত্রু হাতে দেখো ঝঞ্ঝা ঝরে বজ্রের টুটি চেপে ধরবো ঝঞ্ঝা দেখে বলো ভয় কি মাগো আমরাও প্রাণপণে লড়বো শত্রু হাতে দেখো ঝঞ্ঝা ঝরে বজ্রের টুটি চেপে ধরবো আমরা ঢেকেছি রাতের আধার আমরা ঢেকেছি রাতের আধার মনের আধার যত ঢাকবো আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা 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 আমরাই স্বাধীনতা রাখবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো 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 সাথে ভাব লিখছু এটা না ওই দেখ একটা আম কই আম কই ওই যে কই আম তো কোনোই আম দেখতে না আরে দেখ কোন আম নাই আরে দেখ ওই যে হ্যাঁ আম হ্যাঁ এই আমার আমাকে দে না এটা আমি কি তুলছি না এটা আমি খাবো না এটা আমি খাবো না এটা আমি খাবো এটা গাছ থেকে পড়ছে এটা আমি তুলছি এটা আমি খাবো গাছ থেকে পড়ছে
তুই আমাকে লাগবে তেল মাখ গাই তেল মাখ এ তোরা মোবিল মার এই এ বেড়া বডিটা দেখছো তোমার বডি আছে দেখ এ হন মাত্র রডে ঢালাই দিছি সিমেন্ট আর বালি ফালাই নাই হন ওই সিমেন্ট মারবে না আমি বইয়া থেকে কারিশমা দে আমু বেড়া এ তোরা আজকে আমারে ছাইড়া দে তো আমি তো ছাইড়াই দিছি আপনি না ধরেন এ হন এনে বইয়া একদম কারিশমা দে আমু বুঝছ তুই আবার কি দে দিতে হায় সব তুই দৌড় দিতে দিস পাবি না একটু ধর দেই আমারে ওই আমার শার্টটা ল এ কি করবি তুই করবি কি কি করবো দেখবি হ্যাঁ দেখাই তাই হ্যাঁ এ সারে দেখা খাইস না তাপনি না মানে আব্বা ওই করে ওই করে তো গো মারছে আব্বা তোর পোলা পানি আমার পোলা পানি মারছে কেন আব্বা ওই দেখ ওই চিন্তা কর ওই কথা কবি না এই তো কি খাওয়াইছি খালি বাড়িতে বসে বসে খাইছ তোমার পোলা পানি আমার পোলা পানি মারছে খাইছে এলাকা সরব করলো না কি বানাইছে হ্যাঁ এদিক টাকা কথা কো এই আজকে তো তাকে রইছি আব্বার লাগে ভালো করে কথা কোন আমার আব্বা রাষ্ট্রপতি মতো কথা কইতাছে দেখেন না বাবা টিভিতে আমিও দেখছি এই কথা কইছ না এই তুই টাকা কথা কই দিকে তোর দিকে তো তাকে রইছি আমার দিকে তাকায় রেছো কানের গোড়ায় একটা থাপড় দিলে তোমার একটা দিলে ওই চিন্তা এক কেরেটে দিমু দোস্ত কেমন আছো ভালো আছিস হ্যাঁ ভালো আয় আমার লাগে কোলে গেলি কর কে কাশেম আরে তুমি হাসো এদিকে আমি তো ওদিকে না এদিকে কোন দিকে আল্লাহ রে আমার শব্দ তেরা হয়ে গেছে রে দোস্ত আয় আয় কোলা গুলি করি আয় কাছে কাছে তো আইছি কিন্তু কোলা গুলি তো করতে পারতাছি না আরে কোলাতে কাম করি তুই দাঁড়া আল্লাহ আল্লাহ এ তো ভালো আছো না এই ছোটবেলায় তোরে এই কাঠির মতো দেখছি এখন তুই আর কথা কইস না তোর কইস না মাথা এইদিকে খারাপ হাতি হয়ে গেছো এইদিকে খারাপ এটা আমার বন্ধু মানুষ এই দোস্ত তোগো পরিবার দেখে আজকে মনে হইতাছে যে কিল্লিকে বাংলাদেশে এত দুর্নীতি বাড়ছে আরে এগুলো পরিবার দেখে এত চাউলের সংকট হইছে মানে ভারত থেকে আমরা চাউল খাইতাছি আরে বাদ দে রাজনীতির কথা আরে তোকে পরিবার দেখে তো মনে হইতেছে দেশে হাহাকার আব্বা এই দেশে যে দুর্ভিক্ষ লাগছে তাই আঙ্কেলকে দেখলে বোঝা যায় বাবাজি তোমার আব্বু যে সেই দুর্ভিক্ষর কারণ সেটা কি মানতে চাও না আচ্ছা এই যে গেঞ্জাম পোলাবানের গেঞ্জাম মিটমাট করে দে এই আমরা দুই বন্ধু ছিলাম না আমরা তো ভালো বন্ধু আছিলাম মিটমাট করে দে এই দোস্ত এই চল আমার বাড়ি চল না আমার বাড়ি গিয়া তোকে পোলাপান লইয়া আয় চল আমরা সাইডটা খাই আব্বা চলো খাবি তো আরে আসাবা ভয় পাই নাই বুঝছো আরে শুন দাওয়াত তো আরেকদিন খাওয়া যাবে হ্যাঁ আজকে চল আজকে এক জায়গায় যাই পোলাপাইন নিয়ে একটু ফুর্তি করি আজকালকার বাংলাদেশে যে অবস্থা জেনে যাবি হত্যা চিন্তায় খুন রাজধানী সব বাইরে গেছে গা আরে তোর তো খালি রাজনীতির কথা আমি বুঝি না শুন ওই শাহবাগ চিনস না ওইখানে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সাইমুম শিল্পী গোষ্ঠীর নাম শুনছস আরে কে তোর মনে নাই ছোটকালে যে আমরা অনুষ্ঠান দেখতাম মল্লিক ভাই গান গেছে না মনে নাই ওইখানে
হ্যাঁ প্রথম শিশু কিশোর সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে ছোট বাচ্চা গলিয়া তার মানে আমাকে পোলা বাইলে লিখতে পারু হ্যাঁ কস কি লো যায় এ রাজা উৎসব 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 আমরা হব জুই চামেলি শেফালি বকুল সুরভে যার উঠবে হেসে তামাম আলমকুল আমরা হব জুই চামেলি শেফালি বকুল সৌরভে যার উঠবে হেসে তামাম আলমকুল আমরা হব জুই চামেলি শেফালি বকুল সৌরভে যার উঠবে হেসে তামাম আলমকুল আমরা হব ভোরের রবি পূর্ব দিগন্তে আমরা হব আলোর রাহি আধার দিনান্তে আমরা হব ভোরের রবি পূর্ব দিগন্তে আমরা হব আলোর রাহি আধার দিনান্তে আমরা হব পূর্ণিমা চাঁদ লক্ষ সিতারা রাতের আধার নিকষ মাঝে আলোর ফোয়ারা আমরা হব পূর্ণিমা চাঁদ লক্ষ সিতারা রাতের আধার নিকষ মাঝে আলোর ফোয়ারা হেরার আলোয় রাঙিয়ে দেব জীবন নদীর কূল সৌরভে যার উঠবে হেসে তামাম আলমকুল আমরা হব জুই চামেলি শেফালি বকুল সৌরভে যার উঠবে হেসে তামাম আলমকুল আমরা হব সত্যবাদী সিদ্দিকে আকবর আমরা হব বীর সেনানী হানজালা ওমর আমরা হব সত্যবাদী সিদ্দিকে আকবর আমরা হব বীর সেনানী হানজালা ওমর আমরা হব মাজমুআত আমরা তুমি আমরা হব শাহজালালের উন্নত শামসির আমরা হব মাজমুআত আমরা তুমি আমরা হব শাহজালালের উন্নত শামসির আমরা হব পথহারাদের দিশারি নির্ভুল সৌরভে যার উঠবে হেসে তামাম আলমকুল আমরা হব জুই চামেলি শেফালি বকুল সৌরভে যার উঠবে হেসে তামাম আলমকুল আমরা হব জুই চামেলি শেফালি বকুল সৌরভে যার উঠবে হেসে তামাম আলমকুল সৌরভে যার উঠবে হেসে তামাম
সৌরভে যার উঠবে হেসে তামা মালুম কু আরে বেটা কেমনি স্কুলটা ফাঁকি দিলাম হ্যাঁ ঠিকই কইছ বুঝছো আমি আসছি না কেন তান্ত্র আমাকে স্যার বুঝছো আমি ওই যে পশ্চিমবঙ্গের একটা গেট ওইটা দিয়ে বুঝছো যাইতাছি এমন সময় কেরামত আলী আমার সামনে বসে আমি করছি এমনি পিছাইতাছি আর বুঝছো এমনি রিপ্লাই দিই আমি কি করছি আমি আগে না ওই চাটপুটি আলা মামারে বলেছে মামা 5টা টাকা না এই টাকা কইয়া এমনে যাইয়া আরে কে কইছে আমগো হাফুর মাথায় বুদ্ধি নাই ওর মাথাতে বুদ্ধি ভরা আমার মাথায় বুদ্ধি আছে আচ্ছা ওই কইছে তোর বুদ্ধি হইছে দোস্ত স্কুল তো ফাঁকি দিলা হাতে এখন মেলা আছে এম করবি না করুন কি কেন তাহলে আমাকে মারে না কেন তাহলে পশ্চিম কোন একটা বাগান আছে না ওখানতে মনে কর 50টা আম পারুন 25টা আমরা খামু বানায়া আর 25টা বেচা দিব জানো আমার বাসা যে কি কইছে আমি গেলে খালে কি খারে খারে কি ও বুঝছি তুমি খারে খারে ভাত কোন কর আচ্ছা ডাকেনি পরে বুঝছো ওই 25টা বেচা দিব না ওইটার টাকা দিয়ে আমরা সিনা আমাদের দেব ও বস হলে একটা নতুন ছবি এসেছে নাম কি জানো কি রোজ মন বসে না পড়ার টেবিলে মন বসে না পড়ার টেবিলে পড়ার টেবিলে পড়ার টেবিলে আরে বুঝছো মন বসে না পড়ার টেবিলে মান্না আছে বুঝছো মান্না তো টাইট আর দ্বিতীয় লাগে এমনি এমনি আরে বুঝছো মান্না এমনি অ্যাকশন দেখে এমনি লয়া তুই কি করলি এটা চকলেট ললিপপ ওই বসে অভিনয় করে এই তো কইবে তো লাগছে দেখ কি রে তোরা টাকা ও প্যান খুলি দেখে আমি ডরাইছো আর আগে পড়ছিল একটা দিন বুঝছো এদিকে আয় দিন শোন নাটক দেখার আগে একটা ফিলিংস করতে হয় না ফিলিংসটা কেমনে করুম জানো দেখ তুই আবার কি ফিলিংস করবি এ রাত বাপরে গো সোনামিয়ার পানবেরি ওই পিছে এদিকে আয় আই যা চকলেট দে চকলেট দে চুপ ওই আমারে দেখলে কি তোর পোলাপাইন মনে হয় ভাই 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 আমি কি চকলেট খাই তাহলে আবার চকলেটের নাম লস চলি গো আমি ক্লাসে 8-এ পড়ি আমরা কি খাই জানোস সিগারেট ব্যানসন সিগারেট আমি দেখ যা 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 ভাই চাহারা দেবেন না যা। এ চা চকলেট সিগারেট শোন এটা কি জানোস এইটুকু পোলা পাই খাই সিগারেট না দিতে পাই আই দুধ এই খাই সিগারেট হ্যাঁ এটা মর এটা বলে জান না এটা মর এ চা পিসিকে কিছু পেয়ে গেল আর পিচ্ছি তোর কি করলে ডাউন চা শোন এটি বানা লাভ নাই আমি যেটা কইতাছিলাম তুই দূরে যাস কি লিগা সামনে আয় ম্যাঙ্গো জুস খাইবা দোস্ত হ্যাঁ ম্যাঙ্গো জুস দাঁড়া খাও তুমি ম্যাঙ্গো জুস খাও 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 দোস্ত তুই কি খাওয়ালি এটা দিয়ে আগুন চলে আর ধোঁয়া বেরো আরে এটা হলো ডিজিটাল ম্যাঙ্গো জুস দোস্ত ও দোস্ত আচ্ছা আরে স্যার আছে স্যার সারে আরে তুমি কেরামত স্যার কেরামত কেরামত দোস্ত তুই বলে কেরামত চার রে ভয় পাও না আরে বেটা কেরামত পাইতো স্যার কে ভয় পায় এটা কি করি পাইতে আল্লাহ দি না 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 এদিকে ভালো দিন দোস্ত স্যার তো চিল্লাইলো দোস্ত এখন কি করি ও মা দোস্ত তাড়াতাড়ি দোস্ত স্যার কি আইতাছে ও দোস্ত চিল্লাইলো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই তুই এদিকে আয়। বেয়াদব যেন কোথায়
এটা শিখেছি। তুক্কু তুক্কু স্যার, আসসালামু আলাইকুম। হয়েছে হয়েছে, এখনো তো ন্যাকামো করতে হবে না। তাই ভর দুপুরবেলা এখানে দাঁড়িয়ে দিয়ে কি করছিস তোরা? স্যার হইছে কি, ওই এমনি গরম শীত এলিগ্রানকে হাওয়া একটু হাওয়া খাইতেছিলাম স্যার। আপনারা হাওয়া খেতে পারিয়েছেন? স্যার স্কুলটা কি ক্লাসটা কি করেছেন নাকি ফাঁকি দিয়েছেন? স্যার ওর পেট ব্যথা, ওর মাথা ব্যথা, আমার ডায়রিয়া স্যার। তোর পায়ে কি হয়েছে? হয়েছে কি স্যার, ওই রফিকাগুলোকে আমার ম্যাচ ছিল, ম্যাচ খেলার আগেই আমার পাড়া ভাঙা দিতে তাহলে আজকাল স্কুল ফাঁকি দিয়ে ফুটবলে খেলা হচ্ছে না? শোন, কালকে যদি তোদের একটা ওই ক্লাসে না দেখি, পিঠে পিঠে ছাল তুলে নেব। আর তোর বাবা কি কালকে দেখা করতে পারবি? স্যার স্যার আসসালামু আলাইকুম। টুকু স্যার আসসালামু আলাইকুম। সালে গেল তাইলে দোস্ত মালটা ভালো না রে দোস্ত। নিব্বা গেছে, কি করি? আচ্ছা ভাই হয়ে গেল, রাখো তাড়াতাড়ি করিস না দোস্ত। হ্যাঁ এই তো দাঁড়া 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 দাঁড়া, এখানে কি লেখা দেখ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আয় হ্যাঁ দোস্ত, তোরা এটা খাইছস, আমি কিন্তু খাই নাই। এটা আবার আমরা টাকা দিয়ে কিনছি, আবার এখানে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরে বেটা কি কস, এটা তো ভুয়া কথা। আরে বেটা আমার চাচাও তো খায়, খাইলে কিছুই হয় না। আরে তোর চাচা জানে না এর লেখা খায়, এখানে তোরা লেখিয়ে দিছে। শোন, আমরা গাছের আম চুরি করতে পারি, স্কুল ফাঁকি দিতে পারি, কিন্তু এই জঘন্য কাজ করতে পারবো না। ওই আপনি এদিকে এদিকে। তুই কি এখন তোর সিগারেট চাস নাকি আম করে চাস? আমরা কিন্তু গেলাম, তুই যদি এটা ছাড়াস তাহলে আমরা তোর লাগাইছি, নইলে নাই। ওই চল। এই রাস্তা শোন শোন দোস্ত, তোরা আমার ছাড়া গেলি গা? তোরা কি জানো তুই আমার ক্লাস ফ্রেন্ড, তোরা ছাড়া আমি, তোকে ছাড়া আমি চলতে পারো? আরে বেটা এটা তো একটা নেশা, আমিও জানি। এটা আমি দুষ্টাইম করে খাইছিলাম। আচ্ছা তোরা কইতাছ এটা ফালাই দিতে, ঠিক আছে এটা আমি ফালাই দিলাম। যা দোস্ত, তো এই কাম দরকার আর করুন না। কি রে তোরা কি আমার মাফ করলি না? ঠিক আছে তোকে তুই যেহেতু তোর ভুল বুঝতে পারছিস, তাহলে আমরা শপথ করি আর জীবনে আমরা সিগারেট খাবো না। হ্যাঁ দোস্ত খাবো না, আসলে এটা খাওয়া চল চল যাই চল। এইদিকে আসো, এদিকে আসো। দর্শক ভাইরা ও বন্ধুরা, তোমরা তো দেখছো আমার জন্য ভুলবিরা সিগারেট খাইছে। সাবধান, তোমরা কিন্তু আবার খাইও না, খাইলে মরবা। আল্লাহুম্মা লাকা আসলাম, আল্লাহুম্মা বিকা আমান, আল্লাহুম্মা লাকা আসলাম, আল্লাহুম্মা বিকা আমান, রব্বি ওয়া আলাইকা তাওয়াক্কাল, ফাগফির লি মা কাদ আসরার, ওয়াগফির লি মা কাদ আ'লান, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জিতু উসাল্লি ওয়া বিকলবি আতাদাররাউ শাওকান রাব্বি, জিতু উসাল্লি ওয়া বিকলবি আতাদাররাউ শাওকান রাব্বি, ফাতাকাব্বাল লি আদাল মিন্না ওয়ারহামনি ওয়াসির দামদি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহুম্মা লাকা আসলাম, আল্লাহুম্মা বিকা আমান, আল্লাহুম্মা লাকা আসলাম, আল্লাহুম্মা বিকা আমান, রব্বি ওয়া আলাইকা তাওয়াক্কাল, ফাগফির লি মা কাদ আসরার, ওয়াগফির লি মা কাদ আ'লান, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। وبقربك أحيا أمري يا عباداتي وبفكري، وبقربك أحيا أمري يا عباداتي وبفكري، وبعلمي أنا أنصر دوني ربي يسر لي أمري، يا الله يا الله يا الله. اللهم لك أسلم، اللهم بك آمن، اللهم لك أسلم،
اللهم بك آمن ربي وعليك توكل فاغفر لي ما قد أسرر واغفر لي ما قد أعلن يا الله 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 এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ চোখ জোড়ানো মন ভুলানো চোখ জোড়ানো মন ভুলানো সোনার বাংলাদেশ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ দিঘির জলে শুভ্র কোমল পাপড়ি মেলে হাসে নদীর বুকে পাল তোলানো মাটির টানে ভাসে দিঘির জলে শুভ্র কোমল পাপড়ি মেলে হাসে নদীর বুকে পাল তোলানো মাটির টানে ভাসে সবুজ সবুজ দেশ যার রূপের নাই কোনো শেষ সবুজ সবুজ দেশ যার রূপের নাই কোনো শেষ চোখ জোড়ানো মন ভুলানো চোখ জোড়ানো মন ভুলানো সোনার বাংলাদেশ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ ধানের খেতে পুবাল হাওয়া ঢেউে ঢেউে নাচে সবুজ বরণ গ্রামটি আমার নিত্য টানে কাছে নকশি কাঁথার দেশ যার রূপের নাই কোনো শেষ চোখ জোড়ানো মন ভুলানো চোখ জোড়ানো মন ভুলানো সোনার বাংলাদেশ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ চোখ জোড়ানো মন ভুলানো চোখ জোড়ানো মন ভুলানো সোনার বাংলাদেশ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ আজগো এক রাজা গল্প শোনো মজা আজগো এক রাজা নিত্য নতুন পোশাক পরা ক্ষণে ক্ষণে বদল করা নিত্য নতুন পোশাক পরা ক্ষণে ক্ষণে বদল করা স্বভাব ছিল তাহার গল্প শোনো মজা আজগো এক রাজা গল্প শোনো মজা আজগো এক রাজা নিত্য নতুন পোশাক পরা ক্ষণে ক্ষণে বদল করা নিত্য নতুন পোশাক পরা ক্ষণে ক্ষণে বদল করা শুনিন সবাজন নিবেদন করি করজোড়ে বিদেশি এই পানাখানি ইলিচি কচুরি নাম অ্যান্ডারসন কি নাম লেখকের নাম অ্যান্ডারসন ভদ্র সুজন ডেনমার্কেতে বাড়ি কথার ইসলামিতে ফোন নিয়েছে কারি শুধু ইচ্ছা নয় লিখেছেন কবিতা উপন্যাস নাটক আরো লিখেছেন মজার মজার গল্প এই গল্পের রাজা
আমাকেও রাজার নেশায় পেয়েছে নাকি? কিরকম কিরকম? এমন বুটিকদার জামা আগে তো কখনো দেখিনি। না, রাজাকে নিয়ে আর পারাই গেল না। নিত্য নিত্য নতুন জামা তার চাই চাই। এমনিতেই রাজধানীতে আমাকে গিজ গিজ করছে, তার উপর এখন তো আর কথাই নেই। দেশ বিদেশের নাম করা সব দর্জি যে যেভাবে পারছে এর রাজধানীতে ছুটছে, হেঁটে, জাহাজে, ঘোড়ায়, গরুর গাড়িতে, পালকিতে, শুনে আর কুল পাওয়া যায় না। শুধু দর্জি পাড়ের কুল হচ্ছে না, কুলুটোলা, মালিটোলা, শাখারিটোলা, কাশারি বাজার, ওখানে এখন দর্জি আর দর্জি। তা যা বলেছেন মন্ত্রী মশাই, আমাদের রাজা আছেন আর তারপরে নতুন জামানে একথা ভাবাই যায় না। রাজা থাকবেন রাজ দরবারে, তা নয় এদেশের লোকে বলে কি রাজা আছেন সাজ করে। কি ঘেন্নার কথা! ছে 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 ছে। হুঁশিয়ার! হুঁশিয়ার! রূপনগরের রাজা, রাজা ধীরাজ এখনই আসন গ্রহণ করবে। হুঁশিয়ার! হুঁশিয়ার! পাগল নাকি মাথা গরম? ওসব চলবে চলবে না, মানে মানে কেটে পড়ো। যাও যাও। চলবে না কি বলো? আমরা কি না জেনে এসেছি? বিশেষ করে রাজার কাছে কত সমুদ্র পেরুলো, কত পাহাড় ডিঙ্গুলো, আর কবে না এলো, কি বলো? হ্যাঁ, এলাম। আরে রাজ দর্শন না করে চলে যাবো। আরে আমরা হলাম প্রাচীন পুরুত্তাকি। আমরা এমন মিহিন কাপড় বুনি, এমন জামা তৈরি করি এই যা তোমরা 7 জন্মেও দেখোনি। কাপড় জামা। আরে আগে বলবে তো। যাও যাও যাও। জয় হোক মহারাজের, জয় হোক। বিদেশি মনে হচ্ছে, তা কি কারণে আগমন? হুজুর, এই ভয় খবর নাকি ওই নির্ভয় খবর? আরে এই নির্ভয়ে বলো। হুজুর, আমরা হলাম অচিন পুরুত্তাকি। আমরা এমন মিহিন কাপড় বুনি এই যা আপনারা 7 জন্মেও ভাবেননি, কেউ দেখেননি। এবং কি কানে পর্যন্ত শুনে
হ্যাঁ আশ্চর্য তার বুনো। বাহ, যেন স্বপ্নের ভিতর স্বপ্ন। চমৎকার। আরো একটা ব্যাপার আছে মহারাজ। ব্যাপার ব্যাপার আমার কি? ব্যাপারটা কেমন জানো? রহস্যজনক বলে মনে হচ্ছে। এই কাপড় দিয়ে চেনা যাবে এই দেশে কে কে সত্যিকারের বোকা। হ্যাঁ, বলে কি? আর ধরতে পারবেন কে কে অযোগ্য। কিন্তু কিভাবে এটা সম্ভব? মহারাজ, এই কাপড় যে চোখে দেখবে না সেই সত্যিকারের বোকা। বলে কি? আর যে দেখবে হ্যাঁ, সেই বুদ্ধিমান। হাই হাই, এই বোকা কর্মচারীদের ধরার জন্যে কত তদন্ত দল নিযুক্ত করলাম, কত গোয়েন্দা বাহিনী লাগালাম, কিছুতেই কিছু হয় না। এইবার এই কাপড় দিয়ে এক একটা করে বোকা ধরবো আর ঘাড় ধরে নির্বাসনে দেব। আর বুঝলে, ও কাপড় আমার চাই চাই। মহারাজ, কাপড় নিশ্চয়ই পাবেন। এই আমাদের কিছু আগাম চাই মহারাজ। কিছু খরচাপাতি আছে না হুজুর? আমাদের চরকা নেই, তুলো নেই, রেশম নেই, চড়ি নেই, হাত নেই, মাকু নেই, ঘর নেই, তোর নেই, টাকা নেই, এবং কি ওই পয়সাটাও নেই। আরে হবে 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 হবে, নতুন জামা যখন দেবে সব হবে। ঘর হবে, বাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, এই সব হবে, সব হবে। খাজানচি, খাজানচি, খাজানচি। আজ্ঞে মহারাজ। ওরা যা চায় এই মুহূর্তে দিয়ে দাও। তোমরা দেশি না বিদেশি? সঙ্গে কাগজপত্র কিছু আছে তো? আগে কতওয়ালা সই আছে তো? হ্যাঁ, নিবাস কোথায়? আগে বাবু বয়সটা কত? খাজানচি, এত জেরা করছো কেন? ওরা যা যা চায় এই মুহূর্তে দিয়ে দাও। কোন খাবার দেব? আহা, তোমাকে আবার খাবার দিতে কে বলেছে? ওরা যা যা চায় এই মুহূর্তে দিয়ে দাও। আগে আগে মহারাজ, এই কোন খাত থেকে দেব? কোন খাত আছে দেখুন। এই দাতব্যতে 5100 স্বর্ণমুদ্রা শেষ। আর এটা? এটাতে তো নেই। এটা? এটাতেও তো নেই। আরে শিক্ষা সংস্কৃতি বিনোদন পেজটা দেখুন। স্বামী স্ত্রী থেকে দেব? আহা, স্বামী স্ত্রী থেকে দিতে কে বলেছে? আপনাকে বলেছি ওই শিক্ষা সংস্কৃতি থেকে দিন। বলছিলাম কি বরং ওই খাজানচির কাছ থেকে টাকাটা নিয়ে এসো। হ্যাঁ, কি বললে? টাকা নিয়ে আসবো? না 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 না, আমি এই পর্যন্ত খাজানচির কাছে 50 বার গিয়েছি। এবার তুমি যাবে। হ্যাঁ, আমি যাব? হ্যাঁ, কেন? তুমি গেলে কি দোষ হয়? হ্যাঁ
মানে তুমি আমাকে যেতে বলছো? হ্যাঁ, তোমাকেই যেতে বলছি। না 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 না, ওসব আমি যেতে পারবো না। এই বলছিলাম কি বরং ওই আজকে না হয় তুমিই গেলে। না, তুমিই যাবে। তুমি যাবে? তোমার বাপ যাবে? মাও যাবে? তো শ্বশুর যাবে? তো শ্বশুর শাশুড়ি দুজনে যাবে। কি? কে রে? কথা তাই না? এত বড় কথা? সরো, এই 12 বছর ধরে তোমার ঘর করছি, কিছু তো করতে পারলেই না। যাবে কেন? যাবে কেন? ও এই পর্যন্ত 50 বার গিয়েছে, এবার পারলে তুমি যাও। কে রে? কাকের মতো কাকা করে কে রে? চোরের মা দেখছি বড় গলা হয়ে গেছে। কি? তুই আমার চোর বললি? হ্যাঁ বললাম। তুই আমার চোর বললি? 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 আর তুই যে চুন্নি? সেটা কে বলবে? আমি চুন্নি না, তোর 14 গোষ্ঠী চুন্নি। তুই তো চুন্নি, তোর বাপের চুন্নি। তোর 17 গোষ্ঠী চুন্নি। আর তোর 5 গোষ্ঠী চুন্নি। এদিকে আয় না, সাহস থেকে। আর তুই এদিকে আয়, এদিকে আয়। কি রে? খড়মটা কোথায় গেল? পেয়েছি। আর তুই এদিকে আয় না, এদিকে আয়। তুই এখানে আয়, আর তুই এখানে আয়। তুই এইখানে আয়, এইখানে আয়। এদিকে আয়, এখানে আয়। দাঁড়া! চল, দাও, 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 দাও। দাও, বাচ্চা, দাও। আয়, আয় রে, আমার কপাল ফুলে রে। তাই তো ছেলেকে খাই, যার জন্য করলাম চুরি, সে খাইছে। আজকে গিন্নি গিন্নি ওই কি ছাটা ফেলে হয়ে গেল। ওরা যাও লাগবে না, হবে না, আমি যেতে পারবো। এক কাজ করলে কেমন হয়? এত ঝগড়াঝাটি বাদ দিয়ে চল না দুজনই যাই। ঠিক বলেছিস তো, খাজাঞ্চিকে ভালো করো কোথাইতে পারবো। আরে চল চল। শোনো মজা, আজ কবি এক রাজা, গল্প শোনো মজা, আজ কবি এক রাজা। না জানি কি পোশাক তৈরি হচ্ছে, সারা রাজ্যে পোশাকের ঘোষণা হয়ে গেছে। ইচ্ছে হচ্ছে নিজের চোখেই একবার পোশাকটা দেখে আস, কিন্তু হ্যাঁ, আমি কি বোকা নাকি? তার চেয়ে বরং এক কাজ করি, ওই মন্ত্রী মশাইকে পাঠাই। বাবার আমলের লোক, বুদ্ধিমান, বিচক্ষণ এবং নির্ভরশীল। আমার রাজ্যে ওনার যে একটিও বিচক্ষণ ব্যক্তি আছে এ আমি বিশ্বাস করি। হ্যাঁ, ওই মন্ত্রীকেই পাঠাবো। হ্যাঁ, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! পূর্ণবান পূর্বপুরুষের স্বীকৃতির জন্য আপনার ন্যায় মহান ব্যক্তির পদধূলিতে গরিবের ঘর ধন্য হলো। স্বাগতম, সুস্বাগতম। হয়েছে হয়েছে বাপু, যথেষ্ট হয়েছে। বড় বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে। লক্ষণ তো ভালো নয়। শয়তানি বাদরামি নেই তো?
তা জিনিসপত্র সব ঠিকঠাক মতো পাচ্ছ তো? কার বলতে? ওদূরে দুলে মিছিলের আগে হয়ে যাবে তো? ভাবছি মিছিলের দিন রাতে পোশাক পরেই বেরোবেন। নিশ্চয়ই হয়ে যাবে। এই কি বলো? আরে রাত দিনই তো খাচ্ছি, খেতে খেতে মরছি। এই মহানগরীর কিছুই দেখিনি, আমোদ আহ্লাদ করিনি। এই রাত দিন আমরা এই এই নিয়ে আছি। ভালো, খুবই ভালো কথা। তা গেলেনি যখন এই জিনিসটা একবার দেখে গেলে ভালো হয় না? কি বলে? নিশ্চয় বিলক্ষণ দেখবো। দেখুন মন্ত্রী মশাই, দেখুন দেখুন কি সুন্দর লড়ছে। কোথায়? আমি তো এর কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বলে কি? হায় হায়, আপনি হচ্ছেন রাজার বিজ্ঞান ব্যক্তি, আর আপনি যদি এ কথা বলেন, এর রাজা নিশ্চয়ই শুনলে আপনার চাকরিটা যাবে। তুমি দেখতে পাচ্ছ? এই দেখ দেখ। না মন্ত্রী মশাই, তুমি দেখতে পাচ্ছ? মন্ত্রী মশাই, আই হাই হাই, কি সর্বনাশ! বলে কি? এরা জোচ্চর নাকি? আমি তো এর কিছুই দেখতে পাচ্ছি না। রাত দিন এরা কি খাটলো? হবে কি? ধ্যাৎ, ঘাবড়ালে চলবে না। এই দেখুন মন্ত্রী মশাই, রংটা দেখুন, লাল রঙের সঙ্গে কমলা আর হলুদ। ওই ঠিক হলুদ নয়, ওই সরষে ফুলের রং। জমিনটা আসমানি নীল। মিহিন জরির কাজ, একেবারে ঢাকার চাঁদনি রঙে। ব্যাপারটা কি? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। বোকা আমি নই, এটা ঠিক। বুড়ো হয়ে পড়েছি, তো অযোগ্য হয়ে পড়েছি, কিন্তু এ কথা রাজার কানে গেলে আজই আমার চাকরি চলে যাবে। তা তোমাদের কাজ বেশ ভালো, পরিচ্ছন্ন, সর্বত্রই সুরুচির ছাপ। কাজে কাজে মহারাজকে আমি তাই বলবো। আগে ওই নকশাটা হলো গিয়ে জ্যামিতিক, বালুচের কার্পেটের মতো খানিকটা। এ কার্পেটের নকশা না কিসের নকশা যেন শুনলাম। জয় হোক মহারাজের, জয় হোক। ও ভালো মন্ত্রী মশাই, আগে মহারাজ, আমার রাজ্যে এত সুন্দর পোশাক তৈরি হবে আর আমি ঘরে বসে থাকলে কেমন দেখায় না, তাই নিজেই চলে এলাম। আগে ওই নকশাটা কি হলো জ্যামিতিক। বাহ, হ্যাঁ, জ্যামিতিক লোকশিল্পের ঢঙে। বলে কি? আর না, ইয়ে মানে ইরানের কার্পেটের ঢঙে। তাই নাকি? বাংলাদেশের আলপনা আর গ্রিক দেশের ভাস্কর্য থেকে অলঙ্করণ করা হয়েছে। বাহ, চমৎকার। কিন্তু কিন্তু রংটা কেমন হয়েছে? রং? ও রংটা হলো গিয়ে লালের উপর কমলা আর হলুদ। বাহ 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 বাহ। মানে হলুদ নয় ঠিক, হলুদ না ঠিক, ওই সরষে ফুলের রং। বলে কি? তা আবার সরষে ফুলের রং? মিহিন জরির কাজ, ঢাকার জামদানির মতো কাজ। কই কই জিনিসটা আমি একটু দেখতাম। আশ্চর্য, সেদিন তো কবিরাজ বাড়ি থেকে এলাম, চোখে তো কোনো গোলমাল ছিল না। তাহলে জ্যামিতিক ভাস্কর্য, সর্ষে ফুলের রং, না আমার তো মাথায় কিছুই আসছে না। একাবার দেখলে পূর্ণ হয়। রাজা বলেছেন, কি কাপড় জীবনেও দেখি। মহারাজের বোধহয় রংটা পছন্দ হয়নি। বলে কি? আমি তো এর ছাই মাথা কিছুই দেখতে পাচ্ছি না। আমার রাজ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি মন্ত্রী মশাই, তিনিও এ কথা বলছেন।
তাহলে কি আমি বোকা? আমি কি এ রাজ্যে রাজা হওয়ার অনুপযোগী? তা হবে কেন? হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাই, এ অতি উৎকৃষ্ট শিল্পকর্ম, আমরা বোধহয় প্রশংসা করতে পারি। মহারাজ, আমরা যে একটা অন্যায় করে ফেলেছি। কিরকম? আপনি আপনার জন্মদিনের মিছিলে এই কাপড়টি যে পরবেন তা আমরা ঢোল ঢাকর করে জানিয়ে দিয়েছি। ভালোই করেছে, আমি বিলক্ষণ পরবো। আজকে আবার ঢোল ঢাকরের ব্যবস্থা করে দেই মহারাজ। বিলক্ষণ বিলক্ষণ। কই আচিনপুরের তাঁতিরা, এদিকে একবার এসো। জয় হোক মহারাজের, জয় হোক। শোনো তাঁতিরা, তোমাদের কাজ অতি উৎকৃষ্ট শিল্পকর্ম। তোমাদেরকে রাজ দরবারে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। জয় হোক মহারাজের, জয় হোক। আর একটা কথা, আজ থেকে তোমাদের এই শিল্পের স্বীকৃতি স্বরূপ আমি উপাধি দিচ্ছি। তোমাদের উপাধি হলো তন্তুবাই চন্দ্রকলা। জয় হোক মহারাজের, জয় হোক। ব্যস্ত শুধু পোশাক খোঁজা, দর্জি দোকান ব্যস্ত ভীষণ ব্যস্ত তাতেই বাজার। দর্জি দোকান ব্যস্ত ভীষণ ব্যস্ত তাতেই বাজার। গল্প শোনো মজা। বিকেল বেলা মহারাজার জন্মদিনের ঐতিহাসিক এক মেসে রাজ দরবার থেকে বেরোলে অচিনপুরের তাঁতিদের বানানো পোশাক পরিধান করে মহারাজা ধীরাজ এই মিছিলের সামনে থেকে পুরোভাগে নেতৃত্ব দেবেন। এই কাপড় দিয়ে চেনা যাবে কে বোকা আর কে বুদ্ধিমান। এই কাপড় যে দেখবে সে বুদ্ধিমান, আর যে দেখবে না সে বোকা। একটে ঘোষণা, একটে ঘোষণা, একটে ঘোষণা। যাই বলো দাদা, আমি কিন্তু কাল না এসে পারবো না। আমি তোকে মানা করছি নাকি? আমি কাল প্রাণ খুলে গান করব। তুই করবি গান? করিস করিস। ওই ধূপবাদীর গাধা আর কবি রঙ্গসের কুকুর, এ দুটো সারা থাকলে 100 বার গাইবি। তোকে কে বারণ করবে? দাদা, তুমি মনে হয় আমাকে অপমান করলে। ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনোদিন গান গাইবো না। বাচ্চালাম তাই প্রাণ এলো। দাদা, রাগ করলে? কাল গান গাইবো না বলে রাগ করলে? সত্যি বলছি ভাই, আজ আমার ঘরটা একদম বর্ষা। তাছাড়া তোমাদের এই বৌমা দই দিল কিনা। ঠিক আছে, এত করেই যখন বলছো, কাল নয় অবশ্যই গান গাইবো। আহা, তোকে গাইতে কে যে বলেছে? আমি ভাবছি কালকের মিছিলে আমার ওই রোগা ছেলেটাকে যে কিভাবে নিয়ে আসি সেই কথা। ও দাদা, এসে যখন করেছো, গানটা না একবার শুনে গেলে শোনাবি? শোনাবি? এই শোনা শোনা, এই শুরু করলাম বলে শোনো কিন্তু। ভোলা মা শিল্প সংস্কৃতি বলে একটা জিনিস আছে না, এরা সবাইকে দিয়ে হয় না। যেমন এই দাদা, আমি গেলুম ভোলা মা
মানাবে এই কাপড় জীবনেও দেখিনি আর দেখবো না। কুর্তাটি কি সুন্দর, যেমন কারুকাজ তেমনি রঙের জেল্লা। আর কুর্তিটি মাকড়সার জালের মতো হালকা, শিশিরের মতো স্বচ্ছ আর কুয়াশার মতো রহস্যময়। মনেই হয় না যেন দেখছি আরে সেই তো কেরামতি। মহারাজ কোথায়, মহারাজ কোথায়? উনি কি সাগরে আছেন? স্বাগতম তন্তবায় চন্দ্রকলা, মহারাজ তোমাদেরই প্রতীক্ষা করছেন। যাও ভেতরে যাও। এই দেখলি মহারাজ আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল তাড়াতাড়ি চল। যাও যাও। জয় হোক মহারাজের, জয় হোক। এবার তাহলে ওই নতুন পোশাকটা পরাবার অনুমতি দিন মহারাজ। বিলক্ষণ বিলক্ষণ। মাপটা ঠিকই আছে। বাহ, বেশ মানিয়েছে, একেবারে যোগ্য লোকের যোগ্য পোশাক। মন্ত্রী মশাই, আজ্ঞে মহারাজ। মিছিল সাজাবার ব্যবস্থা করুন। জয় হুকুম মহারাজ। চলো এই চলো চলো মিছিল সাজা। বাদ্য বাজাও। চলো। গল্প শোনো মজার, আজগো বিয়েক রাজার, গল্প শোনো মজার। উজির নাজির মন্ত্রী প্রজা, ব্যস্ত শুধু পোশাক খোঁজা। উজির নাজির মন্ত্রী প্রজা, ব্যস্ত শুধু পোশাক খোঁজা। দর্জি দোকান ব্যস্ত, ভীষণ ব্যস্ত, তাতেই বাজার। দর্জি দোকান ব্যস্ত, ভীষণ ব্যস্ত, তাতেই বাজার। গল্প শোনো মজা, গল্প শোনো মজা, আজগো বিয়েক রাজা, গল্প শোনো মজা, আজগো বিয়েক রাজা। খবর শুনে আসলো দুজন অচিন্তপুরের গতি। তারাই রাজার পোশাক গুনে দেশবাসী সব প্রহর গুনে। প্রহর গুনে মন্ত্রী রাজার গরম মাথার ছাতি। প্রহর গুনার দিন ফুরালো, অচিন্তপুরের পোশাক এলো। প্রহর গুনার দিন ফুরালো, অচিন্তপুরের পোশাক এলো। সেই পোশাকই করলো প্রমাণ বুদ্ধিমান আর বোকার। সেই পোশাকই করলো প্রমাণ বুদ্ধিমান আর বোকার। গল্প শোনো মজা, গল্প শোনো মজা, আজগো বিয়েক রাজা। চলে গেল। এমনটি আর জীবনেও দেখিনি। যা বলেছিস, এমনটি আর কোনোদিনই দেখিনি, আর দেখবো না মনে হয়। বাবা বাবা, ও বাবা, আমাদের রাজা কি কোনো জামা কাপড় নেই? একবারে উদম গায়ে। চুপ কর বাবা, চুপ কর। শুনেছিস বোকা ছেলের কথা? ছেলেটা না একেবারে বোকা হয়েছে, ইগোর আগের মার মতো। দাদা, আমার যা মনে হয় এই ছেলেটা সত্যি কথা বলছে, আর আমরা সবাই বোকা হয়ে গেছি। এই ছেলেটা সত্যি কথা বলছে? তুই বলছিস? হ্যাঁ, তাই তো। শিল্পী গায়ক নয় তো মোদের আসল পরিচয়, আল কোরআনের কর্মী মোরা, বিপ্লবী নির্ভয়। শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যায়। সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই, মন করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই। সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই।